হ্যালো বন্ধুরা, তো আবার চলে এসেছি আজকে একটা ভিডিও নিয়ে। বেশ অনেক দিন পর তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি। তো আজকের ভিডিওটা দেখতে থাকো। তো আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি আজকে উপোস করে রয়েছি শিব ঠাকুরের মাথায় জল ঢালবো বলে। আর কালকে কিন্তু মঙ্গলবার, কালকে বিপত্তারিণী পুজো। তো সেই পুজো দেবো, যার জন্য আমি আজকে যাব বাপের বাড়িতে। তো বাপের বাড়ি যাব বলে সকাল সকাল উঠে ঘরের কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছে। আর এখন কিন্তু প্রায় বেলা 9টা বেজে গেছে বলতে গেলে। তো যার জন্যে তাড়াতাড়ি করে স্নান টান করে নেবো। আর আমি আজকে একটু চুলে শ্যাম্পু করব, তার কারণ যেহেতু আজকে উপোস করে রয়েছি, একেবারে কাজ বাজ কমপ্লিট করে নিয়ে একেবারে স্নান টান দেখো করে চলে এসেছি। আর আমার চুলটা প্রচণ্ড ভিজে। তো আগে ঝটপট করে মেয়েকে রেডি করিয়ে দেবো। আর আমি আজকে যাব সুভাষগ্রাম যাব। ফার্স্টে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আগে কমপ্লিট করব, দেন তারপর বাপের বাড়ি যাব। তাই আর একটু তাড়াহুড়ো রয়েছে বলতে গেলে। তো তাড়াতাড়ি করে নিজে রেডি হয়ে যাব, আর মেয়েকেও কিন্তু রেডি করে দেবো। মেয়ে পরে যাবে একটা সাদা কালারের জামা, আর আমি একটা ব্ল্যাক কালারের চুড়িদার পরে যাব। তো তারপর ঝটপট করে মেয়েকে রেডি করাবো। আর মেয়েকে রেডি করাতে গেলে এখন মেয়ে বড় হয়েছে আর সাজতেও শিখেছে। তো আমার তখনও রেডি হওয়া হয়নি, 9টার বেশি হয়ে গিয়েছে বেজে। তখন দেখো মেয়ে এই যে রেডি সেডি হয়ে বসে আছে। তো তারপর আমিও ঝটপট করে রেডি হয়ে নেব। তো এই দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি। আর আগেই বললাম আমি চুলে শ্যাম্পু করেছি। তো যার জন্য আমি কিন্তু চুলটা পুরো ছেড়ে দিয়েছি, কারণ চুলটা প্রচণ্ড ভিজে। আর রাস্তায় এতটা পরিমাণে রোদ, যার জন্য আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি যে চুলটা শুকিয়ে গেলেই আমি চুলটা তুলে খোপা বেঁধে নেবো। তো তারপরে মেয়েও রেডি, আমিও রেডি। তো এবার প্রায় অনেকটা দেরি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বেরোতে হবে। ওই যে আগেই বললাম যে আমি ফার্স্টেই বাপের বাড়ি যাবো না, আমার সুভাষ নামে বেশ কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো মেটাবো তারপর যাব। তো তারপর ঝটপট করে আমিও বেরিয়ে গিয়েছি আর মেয়েও বেরিয়ে গিয়েছে। আর বেরোতে বেরোতে কিন্তু প্রায় 10টা বেজে গেছে আমাদের। তো তারপরে ভাগ্যক্রমে একটা রিক্সা পেয়ে গিয়েছি, তো সেই রিক্সাটাই করে চলে এসেছিলাম। তো তারপর দেখো যে সুভাষগ্রাম স্টেশনের বেশ খানিকটা কাছে চলে এসেছি। তো ফার্স্টেই চলে এসেছিলাম একটা স্টুডিওতে, আমার কিছু ছবি নেওয়ার ছিল। তো সেই ছবিগুলো নিতে এসেছিলাম। আর এসে দেখা হয়ে গিয়েছিল আমার আরও একটা ফ্রেন্ডের সাথে। তো ও কিন্তু ওই স্টুডিও থেকে ছবি নিতে এসেছিলো। তো স্টুডিওর কাজটা মিটিয়ে তারপরে গিয়েছিলাম একটু পোস্ট অফিসে। তো ওকে বললাম চল আমার সাথে, তো ও এসেছিলো। তো পোস্ট অফিসে টাকা ফেলাচ্ছিলো, তার জন্য টাকা ফেলতে এসেছিলাম। তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, একদম তাড়াতাড়ি করে ট্রেন পেয়ে গিয়েছি, ট্রেনে করে চলে এসেছি। আর আমার দেখো চুলটাও শুকিয়ে গেছে, আমি কিন্তু চুলটা পুরো খোপা করে নিয়েছি। তারপরে অটো পেয়ে গিয়েছিলাম, আর অটো করে উঠে চলে এসেছিলাম। আর আস্তে আস্তে কিন্তু প্রায় 12টা বেজে গিয়েছিলো। তো তারপরে এই যে প্রায় দাঁড়িয়েগাছির কাছাকাছি চলে এসেছি। আগেও বলেছি আমার বাপের বাড়ি দাঁড়িয়েগাছি, সোনারপুর। তো তারপরে এই যে মেয়ে আগে আগে হেঁটে যাচ্ছে। তো ওই যে দূরে আমার বাপের বাড়ি। আর আস্তে আস্তে কিন্তু প্রায় 12টা বেজে গিয়েছিল, আর প্রচণ্ড খিদেও পেয়েছিল। আর আমি যেহেতু সকাল থেকে উপোস করে রয়েছি না, তাড়াতাড়ি এসে আগে ঝটপট করে আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর শিব ঠাকুরকে পুজো দেবো বলে আমি কিছু মালাও কিনে নিয়ে এসেছিলাম। তো এই যে আমার মা বাড়িতে দেখো বড় একটা শিব ঠাকুর রয়েছে। তো আমি তাড়াতাড়ি করে ঠাকুরটাকে পুজো দিয়ে দিচ্ছিলাম। আরও অনেক ঠাকুর রয়েছে, যদিও বাবা সকালবেলা পুজো দিয়ে গিয়েছে। আমি জাস্ট এসে শিব ঠাকুরের মাথায় একটু জল ঢেলে মালাটা পরিয়ে একটু মিষ্টি দিয়ে ধূপ দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর এই দেখো এই দুটো কার্তিক আমার। তো যাই হোক, ঝটপট করে পুজো টুজো দিয়ে নিয়ে তারপর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তো এই যে আমার মায়ের ঠাকুর ঘর, দেখতেই পাচ্ছ আমার মায়ের ঠাকুর ঘরটা কেমন, সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। তো তারপর বেশ কিছুক্ষণ বসে থাকার পরে মেয়েকে খাইয়ে দিয়ে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এবার থেকে রেগুলার ভিডিও আসতে থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।